হ্যালো ভিউয়ার্স, এখন আমরা দেখব ফটোশপের মাধ্যমে কিভাবে আমরা ইমেজকে ম্যানিপুলেট করতে পারি। তো এই কাজ করার জন্য আমি প্রথমে একটি সোর্স ফাইল নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে আমার সোর্স ফাইল। আমি এই ইমেজগুলোর সমন্বয়ে আমি একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করব। আর এই সোর্স ফাইলগুলো আপনাদের প্র্যাকটিসের জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। আপনার ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিয়ে নিতে পারেন। তো আমাদের কাজ শুরু করি। প্রথমে আমি এই ছবিটাকে নিয়ে আসবো এখানে। এটা আমার ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে ডবল ক্লিকের মাধ্যমে আনলক করে নিতে হবে এবং ফাইল ব্যাকআপের জন্য কন্ট্রোল জে চেপে আমরা একটি ডুপ্লিকেট লেয়ার করে নিলাম আর এটাকে হিডেন করে দিলাম, কারণ আমাদের ফাইলটা ব্যাকআপ থাকার জন্য। দেন আমি আবার চলে যাব আমার সোর্স ফাইলে। এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসব। আচ্ছা, একটু সময় নেবে। এই ব্যাকগ্রাউন্ডটিকে নিয়ে এসে আমি এটাকে আমার এই লেভেলে আমি এটাকে সেট করে দেই। এখান থেকে আমরা একটু অপাসিটিটা কমিয়ে নিয়ে আমরা দেখতে পারবো অ্যাডজাস্টমেন্টে কিরকম হচ্ছে। আচ্ছা, আমরা এই অ্যাঙ্গেলে রাখলাম, এন্টার, সেট হয়ে গেল। অপাসিটি আমরা এখন ফুল করে দিয়ে নেই। যেটি করব, আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করে দেন আমরা এইখান থেকে অ্যাড লেয়ার মাস্ক এই জিনিসটা নেব। নেওয়ার পর আমরা ব্রাশকে সিলেক্ট করব আর এখান থেকে আমরা ব্রাশকে সফট ব্রাশ নিয়ে নেব। কাজের জন্য সফট ব্রাশ, হার্ডনেস 0 থাকবে। ওকে, এবং এখানকার কালার থাকবে হচ্ছে ব্ল্যাক। এটা ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হচ্ছে হোয়াইট। তো ব্ল্যাক থাকা অবস্থায় আমি যদি ব্রাশকে এখন এইভাবে জাস্ট মাউস প্রেস করে ডার্ক করি, তো আমার ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। জাস্ট এভাবে আমরা এটাকে ইরেজ করতে থাকবো। আমাদের কাজটার ফিনিশিংও ভালো হবে। আর আমরা জানি যে ফটোশপের কাজটি সময় নিয়ে এবং কি ধীরে ধীরে করতে হয়, তাহলে কাজের রেজাল্টটা ভালো পাওয়া যায়। কিন্তু আমি যদি এখানে সময় নিয়ে কাজ করতে যাই তাহলে টিউটোরিয়ালটা অনেক দীর্ঘায়িত হবে, যার কারণে আমি রাফলি করে দেখাচ্ছি আপনাদের। আপনার প্র্যাকটিসের সময় এই জিনিসটা করে নেবেন। আচ্ছা, আমি এখন এখানে ইরেজ করি, দেখুন। দেন এই মাস্কিং এর একটি প্রধান সুবিধা হচ্ছে, যদি আমি ভুলবশত, দেখুন এই জায়গাটা আমি ধরেন যে আমি ভুলবশত আমি এখানে ইরেজ করে ফেলছি। তো আমি যদি এখানে আবার কালারটা চেঞ্জ করে নিয়ে আবার ডার্ক করতে থাকি, দেখুন আমার ছবিটা পুনর অবস্থায় ফিরে আসবে। তো ভুল হলে কোনো সমস্যা নেই, আপনারা এটাকে আবার পুনরায় অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো ধীরে 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 ডার্ক করে করে আমরা এটাকে অ্যাডজাস্ট করব। এখন ছবিটাকে আমরা জুম আউট করে দেখি। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে যে আবার সোর্স ফাইলে যাব, গিয়ে আমি এই পিক্সটাকে নিয়ে আসবো এখানে, বসিয়ে দিলাম। তো এখন আমি এটাকে আমার সুবিধা মতো আমি এটাকে চাপিয়ে আনবো। ধরুন আমি এই ছবিটাকে এখানে, আমরা এই ছবিকে এখানে বসালাম। এখান থেকে আমরা ছবিটাকে একটু মুভ করে নিতে পারবো আমাদের কাজের সুবিধা অসুবিধা বুঝে। দেন আমি নেক্সট ছবিটা নিয়ে আসি। তো এখানে আমি এই ছবিটাকে নিয়ে আসব এবং এখানে ছেড়ে দিলাম, এটাকে চাপিয়ে নিয়ে আসি। এটাকে আপাতত আমরা এই বরাবর রেখে দিই। দেওয়ার পর আমরা এখান থেকে এই ইমেজটাকে নিয়ে আসব। দেন এখানে নিয়ে আসি, রাখার পর এটার অপাসিটিটা আমরা একটু কমিয়ে দেব। জাস্ট ছবিটা আমরা এখানে অ্যাডজাস্ট করে রাখার জন্য। তারপর
ওকে, দেন এন্টার। তো এখন আমি সেম ভাবে এখানে যদি আবার এই মাস্কিংটা কমান্ড করি এখান থেকে, দেন আবার এখান থেকে ব্রাশটা নেব, নিয়ে আমি যেখানে যথারীতি ডার্ক করতে থাকবো। আচ্ছা, একটু জুম করে নিই আমরা, যাতে আমরা জানি পারফেক্ট ভাবে এটাকে ইরেজ করতে পারি। ব্রাশটাকে আমরা ছোট করে নিতে পারি, ছোট করে নিয়ে জাস্ট এখানে এই বরাবর এটাকে আচ্ছা, আমরা একটা বর্ডারকে ইরেজ করলাম। এখন আমি অপাসিটিটা 100 করে দেই, দেন আমি জুম আউট করি, দেখি আউটপুটটা কেমন দেখাচ্ছে। এখানে তো এখন আমরা এই অংশটাকে সিলেক্ট করে, এটাকে সিলেক্ট করে আবার যদি এখানে মাস্কিং কমান্ড নেই, নিয়ে ব্রাশ টুল দিয়ে জাস্ট এইখানে একটু ডার্ক করে আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে দেই। তো মোটামুটি ভাবে এই অংশটা অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন আমরা আমাদের লাস্ট ইমেজ প্রজেক্টের, তো এই ইমেজটা নিয়ে আসবো, এখানে নিয়ে এসে যথারীতি আমরা এই ইমেজটা আমাদের এই লেয়ারটা উপরে থাকবে। তো আচ্ছা, এন্টার দিয়ে এই লেয়ারটা আমি উপরে নিয়ে এসে আগে, হ্যাঁ আচ্ছা, তারপর এটার অপাসিটি কমিয়ে দেব, কারণ আমি আগেই বলেছি যে আমাদের অ্যাডজাস্ট করার জন্য অপাসিটিটা কমিয়ে নেওয়া খুবই দরকার, কারণ অপাসিটি কমানো না থাকলে ছবিটা অ্যাডজাস্ট করা টাফ হয়ে যায়। তো এখন কন্ট্রোল টি চেপে এটাকে বড় করে নিয়ে আসলাম এবং কি ওকে। এখন আবার সেম ভাবে আবার এখান থেকে মাস্কিং করব, ব্রাশ সিলেক্ট, ইরেজ। তো আপনারা প্র্যাকটিসের সময় অবশ্যই খেয়াল রাখবেন, অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা একটু সময় নিয়ে আস্তে আস্তে এই কাজটি করার জন্য। আমি শুধু এখানে দ্রুত করছি, আমার টিউটোরিয়ালটি জানি একটু দীর্ঘ না হয়ে যায়। তো এখন আমি এটাকে 100% অপাসিটি করে নেব। এখানে কন্ট্রোল টি চেপে নেই, আর একটু জুম আউট করব, কারণ আমার এই অবজেক্টটি এখনো 100% ফিট হয়নি। আসলে আপনার অ্যাডজাস্ট করাটাও কিন্তু একটি মোক্ষম বিষয়। এখানে ছবিটা অ্যাডজাস্ট না হলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না। তো এখানে অ্যাডজাস্ট করার একটা বিষয় আসছে। তো ছবিটা এই পর্যন্ত কাজ হওয়ার পর আমরা এখানে আরেকটি কাজ করব, সেটা হচ্ছে আমি একটি ফায়ার ইফেক্ট নিয়ে আসবো। আচ্ছা, এই ইমেজটাকে ফায়ারের একটি ইমেজ, তো এই জিনিসটাকে আমরা আগে অ্যাডজাস্ট করে নিই আমাদের সাবজেক্টের সাথে। এটার অপাসিটিটা আমরা একটু কমিয়ে দেব। আচ্ছা, অপাসিটি কমিয়ে দিয়ে আচ্ছা এন্টার, দেন এটার অপাসিটিটা এখন মাস্কিং, ঠিক রীতিমতো আবার ব্রাশকে সিলেক্ট করে জাস্ট ডার্ক। তো এই হচ্ছে আমাদের পুরোপুরি প্রজেক্টটি। যদি আমার এই ম্যানিপুলেশনটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।